ব্রাজিল মানেই ফুটবলের রাজত্ব। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি সবসময় বিশ্বের সেরা প্রতিভার জন্ম দিয়েছে। কিন্তু 2026 সালের বিশ্বকাপের পর ব্রাজিলের লক্ষ্য এখন একটাই, 2030 বিশ্বকাপ জেতা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে গড়ে উঠেছে এক নতুন প্রজন্মের ছেলেছাও দল। প্রথমে শুরু করা যাক আক্রমণ ভাগ দিয়ে। ভিনিসিয়াস জুনিয়র। রাইট উইঙ্গে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। 2030 সালে তার বয়স হবে প্রায় 29 বছর, অর্থাৎ কেরিয়ারের সেরা সময়। গতি, ড্রিবলিং, 1 ভার্সেস 1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার অভিজ্ঞতা, সব মিলিয়ে তিনিই হতে পারেন ব্রাজিলের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র। এনরিক। স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে এনরিককে। খুব অল্প বয়সে তিনি বিশ্বের নজর কেড়েছেন। 2030 সালে তার বয়স হবে প্রায় 23 বছর। গোল করার দক্ষতা, বক্সের ভিতরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং শক্তিশালী ফিনিশিং তাকে ভবিষ্যতের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করতে পারে। ব্রাজিল সমর্থকদের বড় আশা এখন এনরিককে ঘিরেই। রায়ান। রাইট উইঙ্গে রয়েছেন রায়ান। তিনি এখনও নিজের কেরিয়ারের শুরুতে থাকলেও অনেকেই তাকে ভবিষ্যতের বড় প্রতিভা হিসেবে দেখছেন। গতি, সাহসী, ড্রিবলিং এবং আক্রমণের বৈচিত্র্য আনার ক্ষমতা তাকে একাদশের জায়গা করে দিয়েছে। তবে মনে রাখতে হবে 2030 পর্যন্ত তার উন্নতি ধারায় নির্ধারণ করবে তিনি সত্যিই এই পর্যায়ে থাকতে পারবেন কিনা। এবার আসা যাক মিডফিল্ডে। ব্রুনো গুইমারেস। মিডফিল্ডের অভিজ্ঞ নেতা হিসেবে রয়েছেন ব্রুনো গুইমারেস। 2030 সালে তার বয়স হবে প্রায় 32 বছর। অভিজ্ঞতা, পাসিং, ম্যাচ নিয়ন্ত্রণ এবং নেতৃত্ব সব দিক থেকেই তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হতে পারেন। তরুণদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে একজন অভিজ্ঞ মিডফিল্ডার প্রয়োজন হয়, আর সেই ভূমিকায় ব্রুনোকে অনেকটাই উপযুক্ত মনে করেন। আক্রমণাত্মক মিডফিল্ডে রয়েছেন এস্তেভাও। ব্রাজিলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভার একজন তিনি। তার ড্রিবলিং, সৃজনশীলতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার ক্ষমতা ইতিমধ্যেই অনেকের প্রশংসা কুড়িয়েছে। যদি তিনি ধারাবাহিক উন্নতি করতে পারে তাহলে ভবিষ্যতে ব্রাজিলের মূল প্লেমেকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দ্রে সান্তোস। মিডফিল্ডের আরেকটি গুরুত্বপূর্ণ নাম আন্দ্রে সান্তোস। তার কাজ হবে বল কন্ট্রোল করা, ডিফেন্সকে সাহায্য করা এবং দ্রুত আক্রমণ গড়ে তোলা। রক্ষণ ভাগে রয়েছে কাইকি। লেফট ব্যাক হিসেবে রাখা হয়েছে কাইকিকে। আধুনিক ফুটবলের ফুল ব্যাকদের আক্রমণ এবং রক্ষণ দুই দিকে সমান অবদান রাখতে হয়। কাইকির গতি এবং ওভারলিপিং ক্ষমতা তাকে এক জায়গায় শক্তিশালী বিকল্প করে তুলতে পারে। গ্যাব্রিয়েল মাগালেস। সেন্টার ব্যাক হিসেবে রয়েছেন গ্যাব্রিয়েল মাগালেস। শক্তিশালী ট্যাকল, হেডিং এবং বল নিয়ে খেলার আত্মবিশ্বাস তাকে ডিফেন্সের অন্যতম ভরসা করতে পারে। বড় ম্যাচে শান্ত থাকা একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় গুণ, আর গ্যাব্রিয়েলের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। মুরিলো। ডিফেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ নাম মুরিলো। সাম্প্রতিক বছরগুলিতে তার পারফরমেন্স অনেক ফুটবল বিশ্লেষকদের নজর কেড়েছে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের মোট ডিফেন্ডারদের একজন হওয়ার সুযোগ থাকবে। ওয়েসলি। লেফট ব্যাক হিসেবে রয়েছেন ওয়েসলি। আধুনিক ফুল ব্যাকদের মতোই তিনি আক্রমণ উঠতে পারেন, আবার দ্রুত রক্ষণেও ফিরতে পারেন। গতি এবং স্টামিনা তার বড় শক্তি। গোলপোস্টে রয়েছে ব্রাজাও। 2030 সালে তার বয়স হবে প্রায় 29 বছর। ভালো রিফ্লেক্স, বল নিয়ন্ত্রণ দক্ষতা তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় গোলরক্ষকদের একজন হিসেবে তুলে ধরেছে। প্রায় এমনটাই হতে যাচ্ছে কোপা আমেরিকা এবং 2030 সালের বিশ্বকাপের একাদশ। তবে চূড়ান্ত আপনাদের মতে কেমন একাদশ হলে সবচেয়ে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।